আমার একজন মেইল ক্লায়েন্ট সেদিন বলছিলেন অফিসের সারাদিনের কাজ শেষে যখন সে অলরেডি অনেক বেশি ক্লান্ত বা টায়ার্ড, তখন তার একজন সহকর্মী তার একটা পার্টিকুলার কাজ, নিজের কাজ আমার আমার ক্লায়েন্টের হাতে ধরিয়ে দিয়ে বললেন, ভাই আপনি তো এই সমস্ত কাজে অনেক পারদর্শী, আমার কাজটাও একটু করে দিন না। আমার ক্লায়েন্ট আবার না বলতে পারেন না। অনুরোধে ঢেকে গেলে উনি কষ্ট করে হলেও কাজটা করলেন এবং ভেতরে ভেতরে প্রচণ্ড রকমের একটা রাগ, ক্ষোভ বা জেদ কিন্তু তার জমে থাকলো তার সহকর্মীর জন্য। আরেকটা এক্সাম্পল দেই, বাসায় ছদ্মনাম মিসেস সাহানা রান্নাবান্না করতে পছন্দ করেন। তো একদিন হলো কি, তার বাসায় কিছু গেস্ট আসবেন, তার হাজব্যান্ড তাকে জানালেন উনি খাবারটা ফুড প্যান্ডা করতে চেয়েছিলেন, যেহেতু উনি কিছুটা অসুস্থ বোধ করছেন। বাট ওনার হাজব্যান্ডের আবদার, তোমার রান্না ভালো, গেস্ট বা আমার বন্ধুরা তোমার রান্না খেতে পছন্দ করেন, আজকের দিনটা তুমি কষ্ট করে একটু রান্না করো। মিসেস সাহানাও হাজব্যান্ডের অনুরোধটা ফেলতে পারলেন না। ওনারও না বলার ধাত নেই বা অভ্যেস নেই, তাই অনুরোধে ঢেকিটা তাকেও গিলতে হলো। কি হচ্ছে এখানে? সাইকোলজিতে আমরা যখন ব্যক্তিত্বের ধরন পর্যালোচনা করতে যাই, তখন দু ধরনের পার্সোনালিটি আমরা দেখতে পাই। এক দল হচ্ছেন অ্যাসার্টিভ, আরেক দল হচ্ছেন সাবমিসিভ। সাবমিসিভ কারা আমি অলরেডি এক্সাম্পল দিয়ে ফেলেছি, অফিসের সেই লোকটি যিনি আমার ক্লায়েন্ট ছিলেন, আর একজন হচ্ছেন এই যে মিসেস সাহানা, যিনি কিনা হাজব্যান্ডের অনুরোধে অসুস্থ শরীর নিয়েও না বলতে না পারার কারণে রান্নাবান্নার দায়িত্বটা নিয়েই নিলেন। সো সাবমিসিভ কি সেটা আমরা জানলাম। অ্যাসার্টিভনেস তাহলে কি? অ্যাসার্টিভ কারা? অ্যাসার্টিভনেস হচ্ছে এটার উল্টোটা। আমরা অ্যাসার্টিভ বলতে অনেকে ভুল বুঝি যে অ্যাসার্টিভ মানে হয়তো বা অ্যারোগেন্স বা অনেক রুডলি নিজের মতামতটাকে প্রকাশ করা, বাট আদতেও সেটা নয়। অ্যাসার্টিভনেস হলো আমি আমার নিজের জন্য স্ট্যান্ড করব, খুব ফার্মলি স্ট্যান্ড করব, কনফিডেন্টলি, বাট অন্য কাউকে হার্ট না করে। অন্য কারোর প্রতি ডিউ রেসপেক্ট বা সম্মানটা বজায় রেখে আমি নিজের জন্য কথা বলবো, নিজের ইচ্ছা অনিচ্ছার কথাটা খুব ক্লিয়ারলি বা ফার্মলি স্টেট করব, অন্য কাউকে হার্ম বা ক্ষতি না করে। এটা হচ্ছে অ্যাসার্টিভনেস। অ্যাসার্টিভনেস কখনোই রুডনেস বা অ্যারোগেন্স নয়। আমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে। আমরা কমিউনিকেট করব, আমরা একটা ফ্যামিলি চালাই, নয়তো আমরা ওয়ার্ক প্লেসে ওয়ার্ক করছি, আমাদের কিন্তু সারাক্ষণ ইন্টারাকশনের মধ্যে থাকতে হয়। আমরা যদি অন্যের মন রক্ষা করতে গিয়ে সারাক্ষণ না চাইতেও হ্যাঁ বলে ফেলি, আমাদের জন্য এই স্ট্রেসটা নেওয়া দিন শেষে খুব কষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে অ্যাসার্টিভ হতে হবে, সাবমিসিভনেসের এই চক্র থেকে বের হয়ে আসতে হবে, এবং যে কাজটা আমরা পছন্দ করছি না আমাদেরকে সেটা ক্লিয়ারলি এবং ফার্মলি স্টেট করতে হবে। এটা হবে আমার নিজের জন্য নিজের কাজ করা, ঠিক আছে? যে কোনো কমিউনিকেশনে অ্যাসার্টিভনেস ইজ আ মাস্ট। সো বি অ্যাসার্টিভ অ্যান্ড লিড আ কনফিডেন্ট লাইফ।